অনেকেই মনে করে যে এত গরমে স্কিনকে রিফ্রেশ রাখা, ট্যানমুক্ত রাখা খুব কঠিন। তবে না, আমার তো তাই মনে হয় না। তোমরা যদি ডেইলি বেসিসে কিছু বেসিক ফেস প্যাক ডেইলি ইউজ করো, তাহলে কিন্তু স্কিন ট্যানমুক্ত থাকতে বাধ্য এবং স্কিনে কোনো ব্রণও হবে না, আমার গ্যারান্টি। আজকে আমি 3টে ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে প্রত্যেকটা ফেস প্যাক ইউজ করার আগে স্কিনটাকে ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করলাম, কাঁচা দুধের মধ্যে তুলো ডিপ করে 2 মিনিট ধরে হালকা হাতে রাব করবে এবং সেটাকে ভেজা টাওয়াল দিয়ে বা ভেজা রুমাল দিয়ে মুছে নেবে। এবারে প্রথম নম্বর ফেস প্যাক আমি কি দিয়ে বানালাম, টক দই। টক দই আমরা সবাই জানি স্কিনকে ব্রাইটনিং করতে, স্কিনকে মসৃণ করতে কতটা হেল্প করে। আর টক দই কিন্তু স্কিনে ব্রণ হতেও বাধা দেয়। তো সেই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। এই গরমে এত ঘাম হয় আমাদের, এত আমরা রোদে বেরোই, কাজকর্ম, আমাদের স্কিনে অনেক ডেড সেল তৈরি হয়। তো চালের গুঁড়ো সেই ডেড সেলগুলোকে রিমুভ করে স্কিনকে মসৃণ করতে হেল্প করে। আর স্কিনে যদি কোনো ব্রণ থাকে তাহলেও সেইটাকে রিমুভ করতে সাহায্য করে। দ্বিতীয় নম্বর ফেস প্যাক, এটা ফেস প্যাকও বলতে পারো, আবার ফেস সিরামও বলতে পারো। তার জন্য আমি নিয়ে নিয়েছি গাছের অ্যালোভেরা জেল এবং তার মধ্যে একটু মধু আর তার মধ্যে একটু নারকেল তেল। তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরার অরিজিনাল গাছ না থাকে তাহলে তোমরা মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। এই 3টে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো ফেসে এরকম হালকা হাতে 10 মিনিট ধরে ম্যাসাজ করবে। যদি রাতের বেলা করো তাহলে মুছে ফেলা বা ধুয়ে ফেলার কোনো ব্যাপার নেই, এটা মেখেই শুয়ে পড়ো। আর যদি দিনের বেলা করো, যেহেতু নারকেল তেল আছে, তাহলে আমি বলবো স্নানের আগে করো। আর যদি স্নানের পরে করবে তাহলে সেটা মুছে ফেলে নিজেদের পছন্দ মতন ময়শ্চারাইজার ক্রিম মেখে নেবে, যেটা আমি করছি। যেহেতু এখন দিনের বেলা, এখন আমি কিছু কাজকর্ম করব, তাই মুছে ফেললাম। এইবারে আমি 3 নম্বর ফেস প্যাক দেখাবো, যেটা ভীষণ একটা বেসিক ফেস প্যাক, ইজি, আমাদের ঘরে সব সময় এই 3টে জিনিস অ্যাভেলেবেল থাকে। সেটা হচ্ছে দুধটা আমি খাওয়ার জন্যই নিয়েছিলাম, খাওয়ারই দুধ, সেখান থেকেই কিছুটা পরিমাণ নিয়ে নিলাম, তাই ভিডিওর মাঝখানে খেয়েও নিলাম, কিছু মনে করো না। তার মধ্যে নিয়ে নিতে হবে বেসন। আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে আমরা জেনে আসছি, আমাদের মা, কাকিমা, ঠাকুমারা বেসন মাখতে ভীষণ ইনসিস্ট করতো। আমার ঠাকুমা তো ভীষণ বলতো মাঝে মাঝে, বেসন মাখবি, তাহলে ফর্সা হবি এরকম। তো সেই বেসন আর তার সাথে একটু মধু কিন্তু স্কিনকে ব্রণ হতে বাধা দেয়, স্কিনকে মসৃণ রাখে। আর সেই 3টে জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে প্রলেপ লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে সেটাকে 15 মিনিট স্টে করাতে হবে। তারপরে যখন শুকিয়ে যাবে তখন আবারও তোমরা 5 মিনিট 7 মিনিট মতন ম্যাসাজ করতে পারো। তাতে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতন স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে, কাজটা ভালো হবে। এইবারে কি করতে হবে, এটা কিন্তু ডাইরেক্ট ধুয়ে ফেলবে না, একটা ভেজা টাওয়াল দিয়ে মুছবে এরকম করে। তাহলে কি হবে জানো, আমাদের স্কিনে, মুখে যে ছোট ছোট লোম আছে সেগুলো কিন্তু উঠে যাবে। আমরা অনেকেই আছে লোম তোলার জন্য ফেস শেভ করে, যেটা একদম ভালো না স্কিনের জন্য। তো এভাবে তোমরা করতে পারো, যতটা ঘষবে, বেশি জোরে জোরে ঘষবে না, অল্প ঘষে তুলবে, তারপরে বাকিটা মুখ ধুয়ে তুলে নেবে। তারপরে যে কোনো ফেস প্যাক লাগানোর পরে অবশ্যই টোনিং করাটা ভীষণ দরকার, কারণ আমাদের স্কিনটা ভীষণ ক্লিন হয়ে যায়। তো তারপরে সহজেই কিন্তু ময়লাগুলো অ্যাবজর্ব করবে। তো সেটা যাতে না করে তার জন্য একটু টোনার মাখবে। আমি টোনার হিসেবে গোলাপ জল মাখি। আর তারপরে যেহেতু আমার এখন কিছু কাজকর্ম আছে, তাই আমি মেখে নিলাম সানস্ক্রিন। আর তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী নিজেদের পছন্দ মতন ময়শ্চারাইজার ক্রিম মেখে নেবে। আর যদি রাতে করো তাহলে নাইট ক্রিম মেখে নেবে। তো এই 3টে জিনিস তোমরা একটা একটা করে ডেইলি ইউজ করো পছন্দ মতন, অবশ্যই ফল পাবে, স্কিন হবে গ্লোয়িং, ফর্সা, চকচকে ঝকচকে। ভিডিওটা লাইক দিয়ে টাটা বলে দাও।